সংসারে কাজকর্মহীন আমি যদি মায়ের সামান্য কিছু কাজে সাহায্য করে দিতে পারি তবে নিজেরও অনেকটা ভালো লাগে আর মায়েরও কাজ অনেকটা কমে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকে হলো বুধবারের সকাল আর এখন বাজে সকাল 7টা। আর সকাল 7টায় দেখো সূর্যি মামা কত জোরে তেজ দিয়েছে। তো এই গরমে বোধহয় আমাদেরকে শেষ করেই ছাড়বে সূর্যি মামা। তো গরম বলছি তার কারণ হচ্ছে বন্ধুরা, আগেও বলেছি এখনও বলে দিচ্ছি, এই ভিডিওগুলো আমার জুন মাসে শ্যুট করা। তো সেই সময় আমি কোনো কারণবশত ভিডিওগুলো আপলোড দিতে পারিনি, তো এখন দিচ্ছি। প্লিজ কিছু মনে করো না বন্ধুরা, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো কুমড়ো গাছে কত কুমড়ো ফুল ধরেছে, তো এগুলো বড়া ভেজে খাওয়া হবে, তো সেই কারণে সকাল সকাল তুলে নিয়ে আসলাম। তো দেখো কি সুন্দর লাগছে না কুমড়ো ফুলের। আর কুমড়ো ফুলের বড়া ভাজা খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আমাদের তো খুবই ভালো লাগে। তো বিশেষ করে আমি মাকে সবসময় বায়না করি এখানে আসলেই যে মা কুমড়ো ফুল ভাজো, তার কারণ এখানে বাবা এনে দেয় সবসময় এই ফুল টুলগুলো, মানে আমাদের বাগানে আর কি গাছ থাকে। তো দেখো এটাকে রাখছি। আর সকাল সকাল না মা দেখো মাছ কাটতে বসেছে, মানে ওই বাবা বাজারে গেছিলো সকালে, তো বাজার থেকে দেখো মাছ কিনে নিয়ে এসেছে তো মাছগুলো মা কাটছে। তো আর সকাল সকাল মাছের বাজারে যাওয়ার একটা ভালো গুণ কি জানো, মানে একদম টাটকা আর ফ্রেশ মাছ পাওয়া যায়। তো বাবা প্রত্যেক দিন ওই কাঁটায় যায়, তো কাঁটা থেকে আসার পথে মাছ কিনে নিয়ে চলে আসে। আর তার সাথে দেখো কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে। আর কি রান্না হবে আমি এখন তোমাদেরকে কিছুই বলতে পারবো না, তার কারণ হচ্ছে মা কি রান্না করবে সেটা মাই জানে। মানে এখানে এসে না আমি ওই সংসারে কাজকর্মবিহীন একটা মানুষ হয়ে গেছি, মানে কাজ কিছুই করতে হয় না, মা বৌদি এরা সবাই সমস্ত কাজ করে নেয়, আমি ওই নিজের টুকিটাকি কিছু কাজ করি। আর এখানে দেখো দই বসানো হয়েছিল, তো এই দইটা না মানে মিষ্টি দই করা হয়েছে, তো খুব একটা ভালো জমেনি। মানে ঋষভের জন্য আমি যখন টক দই পাতি তো সেটা খুব ভালো জমে যায়, তো এটা জানি না কেন জমলো না। আর দেখো আজকে উনানেই রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে আর ওই শাকটা ভাজা হচ্ছে। আর উনানে না শাক টাক ভাজা করলে খুব ভালো ভাজা হয় আর কি, মানে গ্যাসেতে একটু তবুও দেরি হয়। গ্যাস ওভেনে শাক ভাজলে দেখবে মানে জলটা ছাড়ে না শাকের, তো সেই জলটা আর কি শুকাতে একটু দেরি হয়। আর উনানে যেহেতু কাঠের জালে রান্না হয় আর চারিদিক থেকেই গরম পায়, তো সেই কারণে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শাক ভাজাটাও খুব ভালো হয়। আর দুপুরের ঝোল রান্না হয়ে গেছে। আর এই দেখো ম্যাও পুষিটা দেখো বসে আছে স্কুটির তলায়। তো এখানে আসলে এই দুটো বিড়াল থাকে, মানে একদম পায়ে পায়ে সারাক্ষণ, মানে যেখানে যাবে ওরা ভাবে যে সারাক্ষণ বোধহয় ওদেরকে খেতে দিচ্ছি। আর এখানে দেখো ছেলেকে একটু খেলতে বের করেছি, তো একটু খেলাধুলা করে নিল। তো তারপরে আমি একটু সময় পেলাম, তো ভাবলাম যেটুকু শ্যুট করেছি তো সেইটুকুও এডিট করে নিই, মানে যখনকারের কাজ আর কি তখন সেরে নিই। কারণ আমার তো অত সময়ের খুব অভাব জানো তো, মানে বোঝোই তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে সময় পাওয়া যায় না। তো যখনই সময় পাই তখনই একটু একটু করে এডিট করে নিই। তো আর এখানে দেখো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এই শ্যুটগুলো আমার করা হয়ে গেছে, তো সেই কারণে তোমরা এগুলো পরে দেখতে পাবে যে আমি কি করছিলাম। সংসারে কাজকর্মবিহীন একটি মানুষ আমি এখন এখানে এসে, তো সেই কারণে হাতে গোনা কয়েকটি কাজই করলাম। আর দেখো এই বোলের সেটটা না খুব সুন্দর জানো না, এই বোলের সেটটা মানে দাদা
গিফট পেয়েছে। তো মা বলল কি এগুলো আর কি এরা বাচ্চারা ধরে টানাটানি করছে, মানে ঋষভ ওর বোন এরা দুজনেই ধরে টানাটানি করছে, কখন পড়ে ভেঙে যাবে, তার থেকে তুই এগুলোকে জায়গা মতো সুন্দরভাবে গুছিয়ে রেখে দে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, কোনোই যখন কাজ নেই আর ঋষভ তো এখন ডিস্টার্ব করছে না, তো এগুলো আমি গুছিয়ে দিই। আর দেখো কি সুন্দর ডিজাইন করা না, তো এগুলো হচ্ছে সেলোর মাল, তো খুবই ভালো, দেখতেও ভালো লাগছে। তো এইগুলোই আর কি দেখছি নাড়াচাড়া করে। নতুন জিনিস বাড়িতে আসলেই না মনে হয় যে কখন এটাতে কিছু একটা খাবো বা কোনো রান্না এর মধ্যে পরিবেশন করে সার্ভ করব। তো দেখো এইগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে হচ্ছে একটা মেলা বসেছিল, তো বৈশাখ মাসে যে মেলাগুলো হয় বৈশাখী মেলা, তো সেখান থেকেই দেখো মা মানে এই কাপগুলো বোধহয় বৌদি কিনে নিয়ে এসেছিলো, তো কাপের সেট কিনে নিয়ে এসেছে তিন মানে একই ডিজাইনের এনেছে। আর একদম পিছন দিকে যেটা আছে দেখতে পাচ্ছ, তো সেইটা একটা আলাদা ডিজাইন নিয়ে ফেলেছে। তো কী ভেবে নিয়ে ফেলেছে না, যখন তুলেছিল তখন বোধহয় পাল্টাপাল্টি হয়ে গেছে, কোনো একটা কারণবশত হয়েছে, মানে সব কিছুই একই, প্রিন্টটা আলাদা। তো সেটাই আমি দেখছিলাম আর কি। তো এই কাপের কোয়ালিটিগুলোও খুব ভালো। আর এখন দেখো একটা বোল, কাঁচের বোল, তো এই বোলটা আবার মা কিনেছে, তো বোলটাও দেখো খুব সুন্দর লাগছে। তো আমি এগুলো গুছাচ্ছি আর মাকে বলছিলাম যে এগুলো তুলে রেখে কি হবে মা, এগুলো তো ব্যবহার করতে পারো। আমার তো খুব ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে যে কখন ব্যবহার করব। আর এই যে এই জিনিসটা দেখো কি কিউট না, এটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এটা মা মেলা থেকেই কিনে এনেছে। তো দেখো খুব সুন্দর সেরামিকের একটা হচ্ছে ওই তেল ঘি এরকম জাতীয় জিনিসগুলো, ঘি রাখলে বোধহয় খুব ভালো হবে। তো দেখো ভিতরটাও খুব সুন্দর আর বাইরে থেকেও খুব সুন্দর লাগছে, আর খুব মানে একদম লাইট ওয়েট, খুব যে ভারী তা না, তো দেখতে খুবই ভালো লাগছে। তো এখন দেখো আমি এই সমস্ত আইটেমগুলোকে বিছিয়ে একটা জায়গায় রাখলাম, মানে রাখলাম বলতে এই কারণে এইগুলো আমি একটু হাতে নাড়াচাড়া করে দেখছিলাম যে কেমন। তো এখন এইগুলোকে গুছিয়ে রাখার পালা, তো এখন এইগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এই গোছানোর মধ্যে দিয়েই শেষ করব। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কিছুমাত্র ভালো লেগে যায় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যেও, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানাই। তোমাদের একটুখানি সাপোর্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে, যাতে আগামী দিনে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো কেমন লাগলো আমার এই সমস্ত জিনিসগুলো তো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, আর আমার সাজানোটাও কেমন হলো অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। তো আজকের মতো টাটা বন্ধুরা।